নাম গল্পটার একটা এক্সট্রাক্ট বলবো আজকে। মার কাছে যাই ঠাকুমা, একবার করে দেখিয়ে আসি। আর আলোচ্য অংশে উক্তিটি কার? মা ঠাকুমার পরিচয় দাও। কার কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছিল? বক্তা আর বলতে আর কি কি বলল? সেই কথা শুনে উদ্দিষ্ট ব্যক্তির কেমন প্রতিক্রিয়া হলো? প্রশ্নে আলোচিত উক্তিটি নরেন্দ্রনাথ মিত্রের লেখা। নাম গল্পের প্রধান চরিত্র অসীমের। এখানে মা বলতে অসীমের মায়ের কথা বলা হয়েছে। মায়ের নাম হচ্ছে কমলা। আর ঠাকুমা হচ্ছেন অসীম যে বাড়িতে কাজ করে সেই বাড়ির কর্ত্রী, মিসেস চৌধুরীর শাশুড়ির। মিসেস চৌধুরীর মেয়ে নিপা দীপার মতো অসীম তাকে ঠাকুমা বলেই ডাকে। মিসেস চৌধুরীর কাছে বকুনি খেয়ে অসীম একটু মন খারাপ করে চুপচাপ বসেছিল। ঠাকুমা তাকে ডেকে গল্প করতে করতে তার কাছে জানতে চেয়েছিলেন যে একদিন দুদিন অন্তর সাইকেল নিয়ে কোথায় উধাও হয়ে যায়। এই প্রশ্নের উত্তরেই অসীম প্রশ্নে উদ্ধৃত আলোচনাটি করেছিল। অসীম জানালো যে সে তার মার সঙ্গে দেখা করতে যায় বটে, কিন্তু তার আসল উদ্দেশ্য তার মুখে অসীম ডাকটি বারবার শোনা। নতুন বাড়িতে অসীমের নাম হয়েছিল গোবিন্দ, যে নামটি অসীমের একেবারেই পছন্দ ছিল না। আসলে শেক্সপিয়ার যতই বলুন যে ওয়ার্ডস ইন আ নেম, রবীন্দ্রনাথের মতো আমরা যদি বলি, সাধারণত লোকে নিজের নামের ভাবটাই বেশি ভালোবাসে। যেমন আমরা গিন্নি অংশে দেখেছি, সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটি বেশি ভালোবাসে। সেই দিক থেকে নিজের আসল নাম প্রত্যেকের কাছেই খুব খুব প্রিয়। এই জন্য অসীম সুযোগ পেলেই তার মার কাছে ছুটে চলে যায়। ঠাকুমা ব্যাপারটি বুঝলেন এবং বললেন তারা দুজন যখন একা একা থাকবেন তখন তিনি তাকে অসীম নামেই ডাকবেন। আসলে এই নামটা তো ছিল তার ছেলেরও, যে তার বুক খালি করে চিরকালের জন্য চলে গেছে। সেই নাম তার হৃদয়ে সর্বদা জ্বলজ্বল করছে। কেবল মুখে উচ্চারণ করতে গেলেই পুরনো সব স্মৃতি ভিড় করে যেন আসে। আজ এই নাম গল্পের এই আলোচনা পর্বটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো অন্য আলোচনা পর্বে। ধন্যবাদ।